চলো বন্ধুরা, আজকে আমরা শিখে নেব কমলা গাছের মাটি তৈরি। কিছু আমার কমলা চারা এনেছি, সেগুলো আমি আজকে প্রতিস্থাপন করব। যেমন পাকিস্তানি কমলা, সেটা আমার ছোটো পলি ব্যাগে আছে, সেটাকে আমি এখন একটা 16 ইঞ্চি টবে আমি প্রতিস্থাপন করব। সেটার জন্য দেখে নেওয়া যাক মাটি তৈরি কীভাবে করব। এই যে দেখেন, কিছু ঝুরঝুরে মাটি নিয়েছি আমি, ঝুরঝুরে মাটি। এই ঝুরঝুরে মাটির সাথে আমি কিছু পরিমাণ মিক্স করব, যেটা হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট। আমি প্রায় 1 কেজি মতো, 1.5-2 কেজি মতো ভার্মি কম্পোস্ট নিয়েছি। এটা এর সাথে মিক্স করব। ভার্মি কম্পোস্ট দেখতেই পাচ্ছেন, আমি প্রায় 1.5 থেকে 2 কেজি পরিমাণ আমি ইউজ করব ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার বলা হয়, সেটা আমি ইউজ করব। আর এটা একটা জৈব উপাদান, তাই আমি বেশি দিলেও বেশি কম হলেও কোনো ক্ষতি নেই। তোমরা যা দিতে পারো। যারা নতুন ছাদ বাগানি, তারা ভার্মি কম্পোস্ট ইউজ করে নতুন নিজের মাটি তৈরি করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দেওয়া হয়ে গেছে প্রায় আমার ভার্মি কম্পোস্ট। দেখুন বন্ধুরা, এই হয়ে গেছে আমার ভার্মি কম্পোস্ট। এই মাটিটা যেহেতু নতুন মাটি তৈরি, তাই বলে আমরা একটু ভালো করে তৈরি করব। তারপর আমরা কিছু পরিমাণ মিক্স করব। এবার হচ্ছে সারগুলো, যেটা নাইট্রোজেন, ফসফরাস, এইসব জাতীয় জিনিস যেটা গাছের প্রয়োজন, সেটা পরিমাণে দিব। এটা হচ্ছে আমি প্রায় 2 মুঠো পরিমাণ আমি এটাতে দিব। দেখতেই পাচ্ছেন আপনারা, 2 মুঠো পরিমাণ আমি এটাতে প্রয়োগ করি। এটা বেশি কম হলে কোনো ক্ষতি নেই বন্ধুরা, কারণ এগুলো সবই আমার জৈবভাবে তৈরি, তাই এটাতে বেশি কম হলেও কোনো ক্ষতি নেই। এবার আমি দিব কিছু পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট। এটা একটা রাসায়নিক, তাও আমি এটা প্রয়োগ করি, কারণ সিঙ্গেল সুপার ফসফেট এটা শিকড় বৃদ্ধি করতে খুব সহায়ক। এটা 1 চামচ পরিমাণ আমি ইউজ করব। 1 চামচ মিন্স 4 থেকে 5 গ্রাম আপনারা ইউজ করতে পারেন। প্রায় 16 ইঞ্চি টবের জন্য আপনি 5 গ্রাম ইউজ করবেন সিঙ্গেল সুপার ফসফেট। এই হলো আমাদের দেওয়া। এবার আমি কিছু পরিমাণ ফাঙ্গাসের জন্য নিম খোল ব্যবহার করব। নিম খোল আমি 1 মুঠো এবং এর হাফ, 1 মুঠো এবং হাফ, মানে প্রায় 1.5 মুঠো আমি নিম খোল ব্যবহার করব। এগুলো সবই জৈব উপাদান, তাই বলে বেশি কম হলে কিছু ক্ষতি নেই বন্ধুরা। তোমরা ইউজ করতে পারো তোমাদের একটু ইচ্ছা মতো, তবে যেই পরিমাণ আমি বললাম সেই পরিমাণ ইউজ করলে খুব ভালো হয়। এবার আমার ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আমি কিছু ধানের তুষ ব্যবহার করব। যদি তোমাদের কাছে কোকোপিট থাকে, সেটা ভালো করে ধুয়ে নিবে। লবণাক্ত যে জলগুলো, সেগুলো ধুয়ে ফেলার পরে তোমরা কিছু পরিমাণ কোকোপিট ইউজ করতে পারো, কিন্তু যদিও আমার কাছে এখন কোকোপিট নেই, তাই আমি ব্যবহার করব ধানের তুষ। সেটা তোমাদের দেখাই একটু। দেখো, ড্রেনেজ সিস্টেমটাকে দেখার জন্য, ঠিক রাখার জন্য আমি নিলাম কিছু ধানের তুষ। মাটিতে স্যাঁতস্যাঁতে ভাব একটু রাখবো এবং ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করবো, ঠিক রাখবো। এবার আমাদের সব কম্পোনেন্টস দেওয়া কমপ্লিট। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব, উপর থেকে নিচ অবধি ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি সাফ ফাঙ্গিসাইড থাকে, তাহলে তোমরা 16 ইঞ্চি টবের জন্য 2 গ্রাম মতো মাটিতে তোমরা ফাঙ্গিসাইডটা ইউজ করবে, 2 গ্রাম পরিমাণ। আমার কাছে এখন বর্তমানে সাফ ফাঙ্গিসাইডটা নেই, কালকেই শেষ হয়েছে বন্ধুরা, তাই বলে আমি আজ দিতে পারছি না। তবে আজকে কিনে আনার পরে আমি সেটা মাটিতে গুলে সেটা মাটিতে প্রদান করব। তাই জন্য আমি কিছু আর ইউজ করছি না। তোমরা 16 ইঞ্চি টবের জন্য 1.5 থেকে 2 গ্রাম তোমরা সাফ ফাঙ্গিসাইড, সাফ বলে পাওয়া যায়, সেটা সাফ ফাঙ্গিসাইডটা তোমরা মাটিতে ইউজ করে দিয়ে দেবে।
আমার হয়ে গেছে মাটি তৈরি করা। এবার আমরা চলো প্রতিস্থাপন করব।